হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন আলু ভর্তা খাই না। সো ওই দিন ভাবলাম যে না, একদম আলু ভর্তাটা খাই। আলু ভর্তা খাওয়ার জন্য আমি 2টা আলু নিছি, নিয়ে ভালো করে সিদ্ধ করে ঠান্ডা করে নিছি। এরপরে উপরে যে চামড়া ছিল সেটাকে একদম উঠাইছি ঠান্ডা হওয়ার পর। মেনলি আজকে ঝাল ঝাল করে ইয়েটা খাবো। আমি কাঁচা পেঁয়াজ দিই না, ওই দিন কেন জানি দিছি, আমি নিজেও জানি না। যদি পারেন, যদি হাতে সময় থাকে তাহলে একটু টেলে নেবেন। সো পেঁয়াজটা দেওয়ার পরে আপনি কাঁচাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। পেঁয়াজটা দেওয়ার পরে এইখানে পেঁয়াজের সাথে আমি লবণটাও দিছি। লবণ দিয়ে ভালো করে আঙ্গুল দিয়ে পিষবেন। আমি যেভাবে স্কিনে দেখতে পাচ্ছেন ওইভাবে ঠিক একদম মিহি করে পিষবেন। দেখবেন যে আলু ভর্তা যখন আপনি মরিচ দিয়ে পিষবেন তখন হাত জ্বালা পোড়া করবে, তাহলে মরিচের আগে আপনি লবণ আর পেঁয়াজ দিয়ে ভালো করে পিষে নেবেন। এখানে আমার অনেক সময় লাগছে পিষতে। সো ঝাল ঝাল আলু ভর্তা কার কার পছন্দ? বাঙালি বানিয়ে আলু ভর্তা প্রিয়। আর জানি না বাঙালির মধ্যে এত আলু ভর্তার মধ্যে কী আছে, বাট আমি অনেক আলু ভর্তা পছন্দ করি। সো মেনলি আজকে খাবো পান্তা ভাত দিয়ে। পান্তা ভাত খাই না, তারপরে ওই দিন মনে হলো যে আজকে একটু পান্তা ভাত খেয়াই, যেহেতু সামনে রমজান। সো আর চাইলেও পারবো না। তো এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মাখছি। আমি আজকে বলে দিই, আমার কিন্তু 2টা চ্যানেল। সো ওই চ্যানেলে একটা চ্যানেল হচ্ছে আপনার হচ্ছে যেমিতি বিষয়ে কিছু কথা বলি, আর একটা বিষয় হচ্ছে রান্নার চ্যানেল। সো এবার আমি মরিচের গুঁড়া দিছি। আমার অলমোস্ট আলু ভর্তা মাখা ডান। এবার আমি মরিচের গুঁড়া দিছি। এটা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী মরিচটা ইউজ করবেন, ঠিক আছে?